দারুণ দারুণ সাইজ। এই দেখ নিয়ে চলে গেছে, বলতে বলতে পক করে নিয়ে চলে গেছে। হ্যাঁ আছে, দেখ মাছটা খেলি আসি। হ্যাঁ আমি রাখলাম। তো আজকে আবার একটু মাছ ধরার জন্য একটু দূরে যাওয়া হচ্ছে। আজকে আমরা যাব হচ্ছে বারুইপুর। তো বারুইপুরে আমরা যাব মাছ ধরতে। আমাদের মেছো টিম, টিটোদা, আমি, সোমনাথদার ভাই রয়েছে। দেখা যাক, যাত্রা চালু করছি। এখন বাজে রাত্রির 1টা, রোয়ার গাড়ি রাত্রির 1টার সময় আমরা গোছাগুছি করছি। এরপর কী রেজাল্ট হবে, ওয়েদার তো ভালো না, তবু যা রেজাল্ট হবে দেখা যাক। চলো স্টার্ট করি। হ্যাঁ চলো, লঙে যাবো। আপাতত চায় বিরতি, 2:30 বাজে। চায় বিরতি, মাথায় লাগলো রে। চলো চা খেতে নেমেছে, আমরা একটু ছেড়ে চা খেয়ে নি। কোথায় আছি জানো? আরামবাগ, আরামবাগ তাঁতপুকুর, আরামবাগ তাঁতপুকুর। চা খাওয়া হবে। বাবা গাড়িটা কোন দিক দিয়ে আসছে? আসবে না, আলো না, এদিকে আলো হচ্ছে, আসবে ঘুরে দাও এবার। খেলাটাই দেখছি না। চাটা দাও, কেউ না খেলে হয়। দু ভাই খেয়ে নি চেস করে চা। তো যাই হোক, চলে এসেছি পুকুরটায়। মোটামুটি মাঝারি সাইজের পুকুর। বসে ঘাটছে সবাই, টুকটাক আসছে। আমাদের জিনিসপত্র সব রাখা নাই। এখন অফিস ঘরে লটারি হবে, সবাই চলে গেছে লটারি। দেখা যাক কি সিট পাই। সরে যান, ভিডিও বানাচ্ছে। একটা একটু মিস আছে, এটা 14 করা যায়। কি কি সব মাছ ধরতে বসেছে আমাদের টিম। সিট নাম্বার 11 না? সিট নাম্বার আমাদের 11। সকাল 10টা বাজে। ভালো মাছ খাচ্ছে, ভালো মাছ খাচ্ছে। যখন ছোট পুকুর হলেও কন্টিনিউ দেখুন এপারে মাছ খাচ্ছে, পরপর মাছ খাচ্ছে। মাছ ভালোই খাচ্ছে বলে খারাপ বলবো না। সকাল থেকে দারুণ মাছ খেয়েছে, দারুণ। এই একটা মাছ হয়ে গেল আমাদের হুক, এই একটা হুক হলো দেখো। লুজ হচ্ছে কেন? লুজ হলো কেন তো? তা না, গোটা গোটা থাকো, গোটা থাকো, গোটাও না। এই মাছটা যাচ্ছে। ধরো তো, ধরো ভিডিও, ধরো ভিডিওতে। ভিডিও চালু আছে কিনা দেখো। এটা আটকাচ্ছে কিন্তু পদ্মা, খেয়াল রাখবি, পদ্মা আটকাচ্ছে। কিরম মাছ খাওয়া রে ভাই? মাছটা যাচ্ছে, উপরে গেছে। এটা আটকাচ্ছে কিন্তু পদ্মা আসবে না। উঠতে হবে নাকি? ভিডিও করতে যাবো? চটি পড়ে যায়, চটি পড়ে যায়, পায়ে চটি ওখানে আছে।
এটা নিয়ে আয় রে ল্যান্ডিংটা। ল্যান্ডিংটা নিয়ে মারতে পারো তো? টাটা দাও। মাছ হচ্ছে, ভালো মাছই হচ্ছে, সারা পুকুরে ভালো মাছও খাচ্ছে। 12টা নেটে হয়তো আমাদের কম বেশি 30-35 কিলো মাছ আছে এখন। তো যাই হোক, প্রচুর চাপ। মাছটা খেলাচ্ছে সোমনাথদা। ল্যান্ডিং করে আসবো, ভিডিওটাও আমি করবো, ভিডিও আমি করছি, তুমি এখানে গুটি গাটি সব রেডি করো, ল্যান্ডিংটা করে আসি। ল্যান্ডিং ঠিক আছে, আসুক, মাছটা তুলে আসুক, তাড়াহুড়ো করে তো লাভ নেই। দাঁড়াও, মাছটা তুলে নিই। ভিডিওটা কমপ্লিট করো, হাত দিও না, ভিডিও চালু আছে। আমি ফেলছি, আমি ফেলছি, রাখো, রেডি রাখো, আমি ফেলছি। কে বিক্রি করছো? ভাই ভাই একটু স্যার চা খায় ওয়ারেস খাও না। ফোন এসে গেছিলো লাস্টে, ভিডিওটা কমপ্লিট হলো না। যাই হোক, হচ্ছে কম বেশি। কমিটি থেকে আজকে খাবার দিয়েছে, যেহেতু পুকুর ওপেনিং। কী দিয়েছে খাবার? চিকেন ভাত। ভালো হয়েছে রান্না? দারুণ রান্না হয়েছে বলছে। চিকেন ভাত রয়েছে আজকে। কজনের জন্য দিয়েছে আমাদের? 3 জন না? 3 জনের জন্য চিকেন ভাত ছিল। সত্যি অসাধারণ মাছ খেয়েছে, অসাধারণ। এই দেখ, নিয়ে চলে গেছে, বলতে বলতে পক করে নিয়ে চলে গেছে। হ্যাঁ আছে, দেখ মাছটা খেলিয়ে আসি। হ্যাঁ, আমি রাখলাম। এই যে মাছটা হয়েছে প্রায় কেজি 2 মাছ, যেখানে ছেড়ে গেছিলাম মাছটা, যেহেতু সবাই খাচ্ছে আমি খেলাতে গেছিলাম। এই কটা মাছ, কটা ছিপ নিয়ে গেল কার? বিলটা আছে না, প্রাম করে ঠেলে তুলে দিচ্ছি। এই ছিপটা লক্ষ্মী ছিপ, জানো, যেখানে যায় সেখানে কথা বলে। যখনই ভিডিও করতে শুরু করছি তখনই একটা করে খেঁচ উড়ে যাচ্ছে। তাহলে সারাদিন ভিডিও করা উচিত বলে আমার মনে হয়। তাহলে টোপ গাঁথা হবে না, টোপ ফেলা হবে না। চলো, সবসময় কেউ না কেউ মাছ খেলাচ্ছে, কখনো একটা কখনো দুটো। ছিপ আমার হাতে, মাছ ওই পারে লোকের সঙ্গে জড়িয়ে গেছিলো মাছটা গিয়ে, বড় মাছ। তো সোমনাথদা গেছে খুলে আনতে, তো আনুক।
খুলে তারপর দেখাচ্ছি মাছটার সাইজ কত বড় হবে। আশা করি 3 ফিট হবে। এই যে দাদা খেঁচ দিয়েছিল মাছটাকে, আর সিধে ওপারে দৌড়ে গেছে। ধরো তো শিপটা আস্তে করে ধরো, ভালো টানবে না। যে মাছটা আমার আটকে গেছিলো সোমনাথদা নিয়ে আসছে। এরকম পাম্প করে না আগের মাছটা আসছে মারলাম, নিয়ে, হ্যাঁ সেটা সামনে চলে দেখি এসেছে। কি সাইজ হয়। হ্যাঁ আমি আশা করছি 3। কি দাদা 3 হবে মাছটা? 3 না দেখলে কি করে বলবো? আচ্ছা আসছে ছিপটা নিয়ে, মাছটা নিয়ে আসছে। ওপারে আটকে গেছে, ঠিক ওপারে গিয়ে আমার ছিপের সঙ্গে ওদের ছিপের সঙ্গে জড়িয়ে গেছিলো। আসতে দাও, হ্যাঁ দেখি আসছে। এই দেখো হাঁটতে হাঁটতে মাছটা কোলে করে নিয়ে আসছে। দেখি কি মাছ। তারপরে টোপটা কেটে আবার 2 খানা নামিয়ে দিলে আবার মাছ হবে। সাইজ আছে? হ্যাঁ রক্ত করি রাখো এখানে রাখো রাখো মাছটা নেটের উপর রাখো। ইস জানে না তো মাছ তো কোনো মাছ ধরতে আসেনি, কানে হাত দিবি। ছি 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 ভাই ভালো সাইজ, সুন্দর সাইজের মাছ। থাক আমার থাকা লাগবে। তো এবার ছিপের দায়িত্ব হচ্ছে আমার দাদা। দায়িত্ব নিয়েছে। ঘড়িতে সময় 3:30, আর এই যে খাওয়ার সময় হয়েছে, আর সময় পাচ্ছিলাম না, সেই খেলে বসলাম। এই খাবার কমিটি দিয়েছে 3 জনকে। প্রচুর লোড নিয়েছে এই দাদা, সোমনাথদার ভাই, প্রথম ছিপ ফেলতে এসে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আর বাকিটা পরে। দারুণ মাছ খেয়েছে আজকে পুকুরে। এক চক্কর লাগাবো, শরীর দিচ্ছে না আর গলা বসে গেছে। এই হচ্ছে পুকুরের এই পার, মাঝে দড়ি দেওয়া আছে এখানে দুদিকে। পুকুরের এপার আর পুকুরের এপার। দারুণ মাছ খাচ্ছে, দারুণ দারুণ। মাছের নেট মাছ ভরা হচ্ছে, দারুণ সাইজ। 1 কিলো, 1.5 কিলো, 2.5 কিলো, 2 কিলো, 3 কিলো, দারুণ সাইজ মাছ খেলা হচ্ছে। মাছের সাইজ খুব সুন্দর সাইজ। সব ফসা কি বলতে এরা মাছ খেলাচ্ছে, দেখি দেখি সুন্দর সাইজ। ওরা ঠিক মাছের ভেতর ঢুকেছে, সুন্দর সাইজ। দেখো সাইজ কি সুন্দর, ম্যাক্সিমাম। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। দারুণ সাইজ। আচ্ছা তো নেট তুলে সাথে মাছ দেখাচ্ছে, অল্প কটা মাছ হয়েছে। আচ্ছা দাদাদের সঙ্গে যাই মাছ দেখাতে, সবাই মাছ দেখাচ্ছে। কেমন মাছ খেয়েছে? ভালো খেয়েছে, মাছ খুব ভালো খেয়েছে। আমাদের ভুলের দোষে সব মাছ নষ্ট করছি। হ্যাঁ, আচ্ছা, প্রচুর ঠিক নষ্ট আছে। হচ্ছে। মাছ খুব ভালো। 2 নম্বর ঠিক। কমিটির দাদা সিটে সিটে গিয়ে জিজ্ঞেস করছে যে কেমন মাছ হয়েছে। দেখা 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 দেখি কেমন মাছ হয়েছে। দারুণ। 2 নম্বর সিট, 2 নম্বর সিট পেয়েছেন আরও। এবার পুরপিসিং আসবে না বললো নাকি দীপ?
কি জানিস এমনি কি বলেছিল কিছু ইয়ে ব্যাগ করতেছি তো এটা করে পাঠিয়ে দেবো। এই তো এটা দারুণ মাছ। 3 নম্বর সিটের মাছ চাগাও একটু চাগাও চাগানো যাবে না মনে হচ্ছে, যে মাছ ধরেছে চাগানো সম্ভব না, এটা শিকারি পাপাই এই যে চাগানো যাবে না। চাগাতে পারছে না, এত মাছ ধরেছি যে মাছ চাগাতে পারছে না। ঠিক আছে শিকারি পাপা ওরতে দিব্যেন্দু দেখি 4 নম্বরে কেমন মাছ হয়েছে। মাছটা দেখি দাও, তোলো তোলো তোলো। চাগানো যাবে না, এটাও চাগানো যাবে না, মাছ ধরেছি বলছি আমি চাগাতে পারবো। এটাও চাগানো যাবে না। ঠিক আছে ঠিক আছে দেখ। তোমার ট্রেন আই দেবো। 4 নম্বর ঘাট, 4 নম্বর ঘাটে পাবেন না। 5 নম্বর ঘাট আমাদের হাতে। একটু মাছটা দেখি দাও। 5 নম্বর ঘাট ওই একটু দেখি দাও। কোনটা? বাহ, মোটামুটি পেয়েছি। মোটামুটি একটা নেই নাকি? অল্প করে। আর একটা আছে নেট, দুটো নেট, দুটো নেটে একটা ভরে গেছে নাকি? একটা মোটামুটি ভালোই না, এটা বড় মাছ আছে। ভালো মাছ। দেখে দেখে মশাই নেট। ঠিক আছে এটা মোটামুটি 6 নম্বর ঘাট। নেট কই গো? দেখি নেটটা সব সবাই নেট ভর্তি ভর্তি মাছ ধরেছে। মোটামুটি নেট ভরছে। দারুণ মাছ। 6 নম্বর ঘাট। নেট উঠানো যাচ্ছে না। ভাই বুঝতে তো ওজন করে এখন দেবো ভাজি। না 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 আবার নেট ভর্তি। ঠিক আছে শিকারির নাম কি? কি নাম? প্রীতম স্যার। 8 নম্বর কত ঘাট দাদা দেখি। বাহ, ভালো মাছ পেয়েছে। দেখুন সুন্দর সাইজ মাছ। দাদার নাম কি? রাজীব। রাজীব কোথা থেকে আদা হয়েছে? ঝাগড়া। রাজীব বন্দ্যোপাধ্যায় 8 নম্বর তবে দেখো, ছোট শিকারি চাগাতে পারবে না, ওকে নিয়ে চলে যাবে। টাকাতে পারছে না, চাগানো যাবে না। আমাদের বড় শিকারি, এই তো আরামবাগের নাম করা শিকারি গুল্লু সিং না ঠিক আছে ওকে জিজ্ঞেস করে কোথা থেকে এসেছে? দিল্লি থেকে নিয়ে গোয়া থেকে আসছে যে কখন আসবি? 10 নম্বর ঘাট নবরা নবরা দুটো নেট আছে, দুটো নেট। দুটো নেট মাছ ভর্তি করেছে, একসাথে 40 কেজির পুরো আপনার নবদার ফার্স্ট প্রাইজ হয়ে যাবে। এটা 10 নম্বর ঘাট। একটু কাছে নিন, একটু কাছে নিন। তোলা যাবে না নেট, যা আছে মাছ। ঠিক আছে আর একটা ওদিকে আছে। আর একটা ওইদিকে আছে দেখি। এখানে নেট আছে, লোকেরা ধরে গেছে। ঠিক আছে এটা হচ্ছে 10 নম্বর ঘাট গেল। তা মেছো গ্রুপের আর একটা মাছ হিট হয়েছে। খেলাও খেলাও। বাপাটা ভালো পেয়েছে, বাপ্পাদা খুব ভালো মাছ পেয়েছে। বাপাটা উঠে পালিয়ে গেছে ঠিক করে। বাপ্পাদা একটু শৌখিন লোক। ও প্রথমে সাপোর্টটা পায় না, হ্যাঁ, ও তো বলছে নটার আগে আমি ফেলবো না। দেখি প্ল্যানিংটা আমি করে দেবো। সাইড দাও, সাইড দাও।
আসছে আসছে হ্যাঁ তাহলে সেটাই বলছিলাম ভালো হবে ঠিক আছে আমাদের ওখানে এখানে দাঁড়িয়ে খেলা হবে, একদম এখানে দাঁড়িয়ে থাকো। প্রচুর ঠিক আছে, ধরে রাখো। জালটাই নেই, লাগবে না লাগবে না, তুমি এইদিকে ধরে রাখো ছিপটা খালি, তাহলেই যাবে না। দেখ না ঠিক ওই যাবে না, ছিপটা খালি ধরে রাখো। আর যেতে দেবে না তোমার লাগে। চল 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 চল। চলো বাকি শিপগুলো দেখে নিই, আমাদেরটা না হয় আমরা পরে দেখাবো। এটা সিটের মাছ, এটা তারকদা, শিকারি তারকদা, সুপরিচিত শিকারি। ঠিক আছে, 13 নম্বর ঘাট। অভিজ্ঞ শিকারী তারক ওই তো তারকদা, শিকারী 14 নম্বর দাদা। দিল্লি থেকে ফিশারিতে পিএইচডি করে দাদা আপনাদের কোনটা ইয়ে আছে জাল আছে? স্যার ঠিকঠাক ধরেছে? 14 প্রচুর মিস করেছে, প্রচুর, যাহা নেটে আছে প্রচুর মিস। এটা 15 সব নেট ভর্তি মাছ, সব এসছে এসছে, তোমাদের লোক আসছে। 15 দারুণ মাছ ধরেছে। চলো। এই বলটা ফেললাম সবই সব বুবাই মাইল এসে যা দো বাবা টাকা চাকা নেটে চাকা মাছ নাই, মিথ্যে কথা বলছিল, কিন্তু মাছ জালে লাফাচ্ছে। আছে আছে, একটা আছে। এখানে কটা বড় বড় মাছ আছে, দেখি এখানে কটা বড় মাছ আছে। এখানে বড় মাছ আছে। হ্যাঁ, আপনারা বড় মাছ ধরেছেন? চল 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 হ্যাঁ, না সাইজ হলে বড় মাছগুলো আছে। চলো
বাঁধের খাতা। আচ্ছা 20 নম্বর সে আবার জালটা একবার তুলুন তো, জালটা একবার তুলুন। 20 নম্বর ঘাট এটা ভালো পেয়েছে, ঠিক আছে। 20 নম্বর ঘাট বাপ্পাদার নেট দেখবো, বাপ্পাদার নেট দেখবো, নেট উঠিয়ে দেখবো, নেট উঠিয়ে দেখবো। মাছ চোর দারুণ পেয়েছে, দারুন দারুন। ওই লোকটা মাছ চোর, ঠিক আছে। এই বাচ্চা কাটা আছে। চলো হয়ে গেল। কোনটা উঠলো ওইটাতেই? দারুণ সাইজ মাছ, স্টার্টিংই 1.5 কিলো, খুব জোর, খালি পার নিয়ে নেয়। আমাদের প্রাইস দিয়েছে দাদারা, মশলার বাটি, মাছ ধরতে কাজে লাগবে, তাজবাটি। চলো, তাজবাটি পেয়েছে দাদা। যাই হোক, ডিম শেষ করলাম অনেক দিন পর। আমাদের এই স্যারের টিম, সোমনাথদার টিম এসে একটু আনন্দ করলাম আজকে। ধোয়াধুয়ি চলছে আবার, আমরা এখানে বেরোবো, প্রায় অনেকটাই রাস্তা বাড়ি যেতে হবে। নেট তুলবো, মোটামুটি আমরা যা মাপ হয়েছে এখানে সারা পুকুরে যা মাছ খেয়ে, তাতে 3 নম্বর পজিশনে আমরা রয়েছি ওজনের দিক থেকে। ভালো মাছ হয়েছে, যদি মিস না হতো তাহলে প্রচুর মাছ হতো, প্রচুর প্রচুর মাছ হতো। চলো, যা কপালে থাকে সেটাই তো হবে। এইটুকুই, লাস্ট পজিশন, ধোয়াধুয়ি করে নিই, পরে দেখা হচ্ছে। আজ মাছ ভাত খাবি? বাগনানে সারাদিনের মাছ, অনেক কাঁচা হয়ে গেছে। দারুণ দারুণ সাইজ, ভালো পুরো আছে? 3 পার হয়ে যাবে। এদিকে একটা দূরে 8-10 3 পার হয়ে যাবে। বাহ, এখন বাছাই করে বড় মাছগুলো পেয়েছি। আমাদের প্রতিবার তাই খায়, ওই কোনায় মাছ ঢুকে গেছে। তো এই হাত কত তলায় আছে রে, আরো সব তলায় তলায় চেপে গেল তো, শুয়ে ফেলে ছবি দিতে হবে। 11, 12, 13, 14, 15, 16, 17, উপরে রাখবি। দাও দাও, 18, বস্তা ভরে গেছে, 19, আস্তে, শুভ কোথায় চলে গেল, 20, কেটে একটা 21,
পেট ফুলে গেছে ওই জন্য। কাঁটা বড়শি নেট ছিঁড়ে যাবে, নেট ছিঁড়ে যাবে। হয়েছে এত যাবে, মুখ বেঁধে দাও। ছোট মাছ নেই গো আর। এইটা এদিকে আছে একটা, এই পেট্রোলের তলায় দেখো, ওই পেট্রোলের একটা তলায়। এগুলো বিড়াল খাবে। ঢোকাতে চাইছি না। দেশি মাছ এমনি 350 টাকা ছেড়েছিল আমাদের দেখা দেখি। আরে ফ্রিজ তো কিনেছিলাম, গেস্ট হাউসে নষ্ট করে দিল না। ওটা আবার কি আটকালো? মাছ প্যাক করা লোড করা তুমি করতাম। দড়ি দড়ি কোথায়? দড়ি বাঁধতে হবে না, দড়ি কোথায় রাখলে? কোথায় দড়ি? দড়িটা তখন রাখ পারলে কিনে বাঁধতে হবে। ওটা তো ছিপি বাঁধলাম। কে রে? পাম। দড়ি দেখি, দড়ি। ক্যামেরা হাত চাপা পড়ে যাবে। বাস হয়ে গেল বন্ধুরা। মেছোর মাছ নিয়ে আসছে শুভ, কিছু করার নেই, সব বস্তার মধ্যে ভরতে হয়েছে। এইভাবে নিয়ে আসছে শুভ মেছোর মাছ, এই যে পিছনে আসছে ব্যাগে বস্তায়। হয়নি বলো। তো আরামবাগ থেকে ফিরছি, রাত্রি প্রায় 10টা বেজে গেছে। মাছগুলো যা ধরেছি সবই তো গাড়িতে। কখন বাড়ি যাবো জানি না, কখন বাড়ি পৌঁছাবো জানি না। মাছগুলো মনে হয় ফেলেই দিত না, তাই না? দেরি আছে এখনো। তো সেটা আমরা যে গত রবিবার গেছিলাম আরামবাগ তাঁতপুকুরে, তো কেমন এনজয় করলে কি বলবে? আরামবাগ তাঁতপুকুরের কর্তৃপক্ষের সাথে আমাদের যে কথা হয়েছিল ফোনে, যে অনুযায়ী আমরা সিট বুক করেছিলাম, মাছ ধরতে গিয়ে কিন্তু ওনার প্রতিটি কথা সত্যভাবে হয়ে গেছে। কারণ আমরা মাছ ধরতে গিয়ে নিজেরা তো খুব এনজয় করেইছি এবং দেখেছি প্রত্যেকটা সিটে ব্যাপক পরিমাণে মাছ খেয়েছে, 2-1টি সিট ছেড়ে ম্যাক্সিমাম সিটেই ব্যাপক পরিমাণে মাছ খেয়েছে। সেই ভিডিও ওরা দিয়েছে, আমরাও সেই ভিডিও দেবো আমরা কি মাছ পেয়েছি। কিন্তু তা বলে এটা কখনোই নয় যে সেই দিনে ভীষণ মাছ খেয়েছে বলে এর পরেও ব্যাপক মাছ খাবে, সেটা যে যার নিজের দায়িত্ব, এটা অনেকটা কপাল। হ্যাঁ, কিন্তু পুকুরের রেজাল্ট খুব ভালো, পুকুর খুব ভালো, কর্তৃপক্ষের লোকজন খুব ভালো। আমরা এত দূর থেকে গিয়েছি, সারা রাত গাড়ি চালিয়ে ওনাদের যথেষ্ট হেল্প পেয়েছি এবং আমরা বেশ ভালো মাছ ধরেছি। বড় মাছও ধরেছি কিছু, 3.5-4 মোটের উপর গুড, খুব ভালো।